প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা যোগ ও গুণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রশ্ন: যোগ ও গুণের মধ্যে সম্পর্ক কি? যোগ ও গুণের মধ্যে সম্পর্ক কি? দেখো, প্রশ্ন হলো যোগ ও গুণের মধ্যে সম্পর্ক কি। এই সম্পর্কটা আজ আমরা জানব। যোগ ও গুণ দুটো ক্ষেত্রেই বেড়ে যায়, তাই তো? যোগ ও গুণ দুটো ক্ষেত্রেই বেড়ে যায়। তার মানে বেড়ে গেলে, যখন কোনো সংখ্যা বা কোনো কিছু বেড়ে যায়, তখনই আমরা যোগ বা গুণ করি। অর্থাৎ যোগ ও গুণ দুটো ক্ষেত্রেই বেড়ে যায়। ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। যেমন রাম পঞ্চবটি বন থেকে ফল পেড়ে কুশকে 10টা, লবকে 12টা ও লক্ষণকে 8টা ফল দিলেন। রাম 3 জনকে মোট কটা ফল দিলেন? রাম 3 জনকে মোট কটা ফল দিলেন? ঠিক আছে, আমি এই যোগ ও গুণের সম্পর্ক বোঝাতে গিয়ে তোমাদেরকে বলেছি যে যোগ ও গুণ দুটো ক্ষেত্রে বেড়ে যায়। ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। যেমন ধরো, রাম পঞ্চবটি বন থেকে ফল পেড়ে কুশকে 10টা, লবকে 12টা ও লক্ষণকে 8টা ফল দিলেন। রাম 3 জনকে মোট কটা ফল দিলেন? তাহলে 3 জনের ফলের সংখ্যাটা কি হবে? এক্ষেত্রে ফলের সংখ্যা বাড়বে, তাই যোগ হবে। কিন্তু ফলের সংখ্যা ভিন্ন ভিন্ন, তাই ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। এখানে ফলের সংখ্যাও ভিন্ন ভিন্ন, 10টা, 12টা, 8টা। এই 3 জনকে দেখো ভিন্ন ভিন্ন সংখ্যায় ফল দিলেন। তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে 3 জনকে ফল দিলেন, মানে 3 জনের ফলের সংখ্যা কি হবে? 3 জনের ফলের সংখ্যা বেড়ে যাবে। তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হয়। আচ্ছা, তাহলে কি হবে? যে এখানে দেখা গেল যে এখানে ফলের সংখ্যা ভিন্ন ভিন্ন, তাই ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে এক্ষেত্রে যোগ হবে। আচ্ছা, তাহলে কি হবে? এক্ষেত্রে আমরা একটু লিখে দেই
এক্ষেত্রে ফলের সংখ্যা বাড়বে। এই যে মোট কটা ফল দিলেন, তাই তো, তিনজনকে দিল, তিনজনের মোট ফলের সংখ্যা কি হবে? বাড়বে। এক্ষেত্রে ফলের সংখ্যা বাড়বে। ঠিক আছে, তাহলে বেড়ে কত হবে? আবার দেখো, ফলের সংখ্যাও ভিন্ন ভিন্ন, ফলের সংখ্যা ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাই যোগ হবে। ঠিক আছে, তাহলে কটা ফল হবে? 10টা দিল কুশকে, 12টা দিল লবকে, 8টা দিল লক্ষণকে। তাহলে 12 আর 8 হবে 20 আর 10-এ 30। তাহলে কি হলো? এক্ষেত্রে মোট ফলের সংখ্যা হলো, মোট ফল সমান 30টি। আচ্ছা, এবার ধরো ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বেড়ে গেলে যোগ হলো। আবার যদি এরকম থাকে যে রাম পঞ্চবটী বন থেকে ফল পেড়ে, দেখো, রাম পঞ্চবটী বন থেকে ফল পেড়ে কুশ, লব ও লক্ষণ প্রত্যেককে, কুশ, লব ও লক্ষণ প্রত্যেককে 10টা করে ফল দিলেন। প্রত্যেককে 10টা করে ফল দিলেন। ঠিক আছে, তাহলে দেখো, তিনজনকে দিল কুশ, লব ও লক্ষণ, এই তিনজনের প্রত্যেককে 10টা করে দিল। তাহলে 10টা 10টা 10টা, এই যে 10টা 10টা 10টা, কত হবে? 30টা হবে, 3টে 10। কিন্তু এই যে একই সংখ্যা, বারবার একই সংখ্যা যোগ না করে আমরা কি করি? আমরা গুণ করি। তাহলে 10 গুণ 3, ঠিক আছে, আমরা করব এক্ষেত্রে গুণ করব। তাহলে এক্ষেত্রেও ফলের সংখ্যা বাড়বে, কিন্তু বারবার একই সংখ্যা নিয়ে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করি। ঠিক আছে, তাহলে কি করব? এক্ষেত্রে যোগ না করে গুণ করব। কেন গুণ করব? যে তিনজনকেই প্রত্যেককে 10টা করে দিল, তাহলে 10টা 10টা 10টা, 3টে 10। ঠিক আছে, 3টে 10 মানে 10 গুণিত 3। তাহলে এক্ষেত্রে আমরা এই যোগটা করব না, আমরা যোগ না করে ক্ষেত্রে গুণ করব। তাহলে বুঝতে পারলে তো যোগ আর গুণের সম্পর্ক? যোগ ও গুণে দুটো ক্ষেত্রেই বাড়বে, অর্থাৎ বেড়ে গেলে যোগও হয়, গুণও হয়। কিন্তু কোন ক্ষেত্রে যোগ হবে? ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি বেড়ে যায় তাহলে যোগ হবে। একই সংখ্যা নিয়ে যদি বারবার একই সংখ্যা নিয়ে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব, কারণ বারবার একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করি। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে যোগ ও গুণের সম্পর্ক। এই সম্পর্কটা আমি বোঝালাম এই কারণেই যে কোন ক্ষেত্রে আমরা যোগ করব, কোন ক্ষেত্রে আমরা গুণ করব। এই দুটো জিনিস মাথায় রাখবে, যে বেড়ে গেলে যোগ হবে,
আবার বেড়ে গেলে গুণও হবে। কিন্তু কখন যোগ করব কখন গুণ করব? যে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি বেড়ে যায় এরকম বোঝায় তাহলে যোগ হবে। আর একই সংখ্যা নিয়ে যদি বেড়ে যায়, মানে বারবার একই সংখ্যা যদি আমাদের যোগ করতে হয়, তাহলে সেটা করব না করে আমরা গুণ করব। তাহলে এই হচ্ছে যোগ আর গুণের মধ্যে সম্পর্ক। এবার তাহলে আমি প্রশ্ন দিচ্ছি, 5টা 7-এর যোগফল কত? 5টা 7-এর যোগফল কত? দেখো 5টা 7-এর যোগফল কত হয়? 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7 কত হবে? 35। আবার এই 5টা 7 বারবার একই সংখ্যা যোগ না করে আমরা কি করব? 5টা 7 তার মানে 5 গুণিত 7 বা 7 গুণিত 5 35 হলো। তাহলে 5টা 7-এর যোগফল যা 5 গুণিত 7ও তাই। তাহলে আমরা একটু আগে শিখিয়েছি যে একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। তাহলে এক্ষেত্রে 5টা 7-এর যোগফল হবে 35, কিন্তু আমরা কি করব? গুণ করে বের করব। যোগ করেও 35 হবে, গুণ করেও 35 হবে। ঠিক আছে? এবার যদি এরকম দেয়, যদি এমন দেয় প্রশ্ন যে ধরো 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান ড্যাশ সমান 6 গুণিত ড্যাশ সমান ড্যাশ, তাহলে কি করবে? প্রথমে এই অঙ্কটা দেখো ভালো করে। প্রথমে কি করতে পারো? 1টা 2টো 3টে 4টে 6-এর যোগফল কত হবে এটা তুমি বসাতে পারো তোমরা। তো 4টে 6-এর যোগফল কত হয়? আবার 6 গুণিত 4, 4টে 6 মানে 6 গুণিত 4, তাহলে 6 গুণিত 4 24 হয়। তাহলে 4টে 6 যোগ করেও 24 হয়। এরকম প্রশ্ন দিতে পারে। আবার এমনও হতে পারে, ধরো 5 যোগ 5 যোগ 5 যোগ 5 সমান ড্যাশ সমান ড্যাশ গুণিত ড্যাশ সমান ড্যাশ, সবই ড্যাশ এদিকে। তাহলে 4টে 5 যোগ করে 20। 4টে 5 যোগ না করে আমরা 5 গুণিত 4 মানে 4টে 5 গুণিত 4 বা 4 গুণিত 5 4 5 20 এরকম হবে। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নে আসি। তাহলে এটা বুঝতে পারলো তো, এরকম শূন্যস্থান থাকতে পারে। তাহলে তোমরা এইভাবে করবে, বারবার একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করি। 4টে 5 আছে, 5 গুণিত 4 4টে 5 বা 4 গুণিত 5 5 গুণিত 4 আর 4 গুণিত 5 একই। আচ্ছা, তাহলে যোগ করে 20 হবে, আবার 5কে 4 দিয়ে গুণ করলেও 20 হবে। পরের প্রশ্ন লেখো, ভরত দোকানে গিয়ে $20 টাকা দামের, দেখো ভালো করে খেয়াল করো, আগে টোকো, তোমরা সবাই টোকো অঙ্কটা। ভরত দোকানে গিয়ে 20 টাকা দামের 3টি কলম, 20 টাকা দামের 3টি কলম, 25 টাকা দামের 4টি খাতা, 25 টাকা দামের
4টি খাতা ও 35 টাকা দামের 5টি গল্পের বই কিনলো। 35 টাকা দামের 5টি গল্পের বই কিনলো। তার মোট কত টাকা খরচ হলো? তার মোট কত টাকা খরচ হলো? দেখো, এই অঙ্কটা দেওয়ার একটা মানে আছে। কেন দিয়েছি ভালো করে অঙ্কটা আগে টোকো, তারপর বোঝার চেষ্টা করো। আমি আরেকবার পড়ে দিচ্ছি অঙ্কটা। ভরত দোকানে গিয়ে 20 টাকা দামের 3টি কলম, 25 টাকা দামের 4টি খাতা ও 35 টাকা দামের 5টি গল্পের বই কিনলো। তার মোট কত টাকা খরচ হলো? তাহলে ভরত দোকানে গিয়ে কটা জিনিস কিনেছে? এক হচ্ছে 3টে কলম কিনেছে, 4টি খাতা কিনেছে, আর 5টি গল্পের বই কিনেছে। 3 রকম জিনিস কিনলো: কলম, খাতা, গল্পের বই। তাহলে এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো 3 রকম জিনিস কিনেছে। তাহলে 3 রকম জিনিসের খরচ, মোট খরচ কি হবে? খরচটা নিশ্চয়ই বেড়ে যাবে। কিন্তু কিভাবে বাড়বে? তুমি তো জানো না 3টি কলমের দাম কত। আবার 4টি খাতা কিনেছে, 4টি খাতার দাম কত। 5টা গল্পের বই কিনেছে, 5টা গল্পের বইয়ের দাম কত। দামগুলো যদি দেওয়া থাকতো, আলাদা করে জানতে পারতে, তাহলে 3টা খরচ মিলে তার কত খরচ হতো, তাহলে তোমরা সহজেই যোগ করে বের করতে পারতে, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে তোমাকে আগে দামগুলো বের করে নিতে হবে। কলমের দাম, 3টি কলমের দাম দেখো। তাহলে 20 টাকা দামের 3টি কলম কি করে বের করবে? 3টি কলমের দামেই 20 টাকা করে, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। তাহলে 3টে 20 টাকা। তাহলে কি করবে? 3টা 20 যোগ করবে, না 20কে 3 দিয়ে গুণ করবে? গুণ করবে। হ্যাঁ, তাহলে দেখো, এই জন্যই অঙ্কটা আমি দিয়েছি। এই অঙ্কটার মধ্যে গুণও আছে, যোগও আছে। তার মানে অঙ্কটার মধ্যে তোমাকে গুণ আর যোগ একসাথে করতে হবে। তাহলে প্রথমে 3টি কলমের দাম বের করে নাও। এই 3টি কলমের দাম দেখো, এখানে আমরা 3টি কলমের দাম বের করছি। তাহলে আমি বললাম 3টি কলমেই 20 টাকা দামের। তার মানে 3টে 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। তাহলে একই সংখ্যা বারবার যোগ করব না, তাহলে আমরা গুণ করব। 3 20 60 টাকা হলো। যোগ করেও হবে, কিন্তু আমরা যোগ করব না এক্ষেত্রে। আবার 4টি খাতার দাম দেখো, 25 টাকা দামের 4টি খাতার দাম। তাহলে এখানে লেখো 4টি খাতার দাম। এখানে এক কাজ করো, এই 20-র সঙ্গে টাকা লেখো, এখানেও টাকা লিখে দাও, টাকা। ব্যাস, হয়ে গেল। তাহলে 4টি খাতার দাম। এবার 25 টাকা দামের 4টি খাতার দাম। তাহলে 25 টাকা, 25 টাকা, 25 টাকা, 25 টাকা, 4 বার 25 টাকা। তাহলে 4 বার 25 যোগ না করে 4 গুণিত 25 কত হবে? 4 5 20, শূন্য হাতে 2, 4 2 গুণে 8 আর 2 10, 100 টাকা। তাহলে 4টি খাতার দাম 100 টাকা। 4টে 25 যোগ না করে আমরা 4 দিয়ে 25কে গুণ করলাম। তাহলে 4টি খাতার দাম পেয়ে গেলাম। এবার 5টি গল্পের বইয়ের দাম। 5টি গল্পের বইয়ের দাম।
ওই একইভাবে 35 টাকা দামের 5টা গল্পের বই, তাহলে 5 বার 35 যোগ করবে না 35কে 5 দিয়ে গুণ করবে? গুণ। তাহলে 5 5 25, 3 5 15, 16 17। এখানে 35 টাকাকে 5 দিয়ে গুণ করলে 175 টাকা হয়। দেখো আমরা এখানে গুণ করে আলাদা আলাদা করে কলমের দাম, খাতার দাম, গল্পের বইয়ের দাম বের করে নিয়েছি। এইবারে যে 3টে খরচ, 60 টাকা একটা খরচ, 100 টাকা একটা খরচ, 175 টাকা একটা খরচ, এই 3টা খরচ মিলে কি হবে? বাড়বে। তাহলে এবার যোগ হবে, ঠিক আছে? তাহলে এবার লেখো এখানে 60 টাকা, 100 টাকা, সংখ্যাগুলো ঠিক সমান করে সোজা করে বসাবে। কেমন? এই যে দেখো, এই যে লাইনটা সবসময় এক, ডান দিক তো লেভেল থাকবেই, প্রতিটা লাইন সোজা করে লিখবে। টাকার নিচে টাকা না লিখলেও হবে, ডট বসিয়ে দাও, দিয়ে যোগ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? যোগ করে 5, 6 1 7 13, 3 হাতে 1, এই 1 বাদিকের ঘরে গিয়ে যোগ হবে, তেমন হাতের 1 হয়ে গেল, 1 আর 1 2 3, 335 টাকা। তাহলে উত্তর হবে তার মোট 335 টাকা খরচ হবে। তার মোট 335 টাকা খরচ হবে। আচ্ছা, আবার একটু বলে নিচ্ছি অঙ্কটা। দেখো, এই অঙ্কটা আমি দিয়েছি এই কারণেই যে এই একটা অঙ্কের মধ্যেই তোমাকে গুণ আর যোগ একসাথে করতে হচ্ছে, সেই কারণেই আমি তোমাদের এই অঙ্কটা দিয়েছি। ভালো করে তোমরা খেয়াল করো। বড় দোকানে গিয়ে 20 টাকা দামের 3টি কলম কিনেছে, আর 25 টাকা দামের 4টি খাতা ও 35 টাকা দামের 5টি গল্পের বই কিনলো। তার মোট কত খরচ হলো? তাহলে এই যে 20 টাকা দামের 3টি কলম, তাহলে এক একটার দাম 20 টাকা, তাহলে 3টের দাম 3টে 20 টাকা। তাহলে 3টে 20 যোগ করবো না 3 দিয়ে 20কে গুণ করবো? গুণ করবো। বারবার একই সংখ্যা যোগ না করে আমরা গুণ করি, 60 টাকা বেরিয়ে গেল। 25 টাকা দামের 4টি খাতা, তাহলে 4 বার 25 টাকা। তাহলে 4টে 25 যোগ করবো না 25কে 4 দিয়ে গুণ করবো? গুণ করবো। 100 টাকা বেরিয়ে গেল 4টি খাতার দাম। একইভাবে 5টি গল্পের বইয়ের দাম, 35 টাকা দামের 5টা গল্পের বই, তাহলে 5 বার 35 টাকা, 5টা 35 টাকা, তার মানে 35 গুণ 5 হলো 175 টাকা। এইবার এই 3টা খরচ মিলে মোট কত খরচ হবে আমরা যোগ করব। যোগ করে আমরা পেলাম 335 টাকা। তাহলে তার মোট 335 টাকা খরচ হবে। এই যে একটা অঙ্কের মধ্যে আমরা গুণ আর যোগ একসাথে পেলাম, তাহলে কখন গুণ করি? একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করি। কখন যোগ করি? যদি ভিন্ন ভিন্ন সংখ্যায় দেখি বেড়ে যাচ্ছে, তাহলে আমরা তখন যোগ করি। আচ্ছা, তাহলে আজকে তোমরা আশা করি এই যে গুণ আর যোগের মধ্যে যে সম্পর্ক, সেইটা ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো ভালোভাবেই। আমি আবার একটু জিস্ট মানে সারাংশ বলে দিচ্ছি যে গুণ আর যোগ এই দুটো ক্ষেত্রেই কিন্তু বেড়ে যায়। যোগে কখন যোগ করব? যে যদি দেখি যে বেড়ে যাচ্ছে কিন্তু সেটা ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়ছে, তখন আমরা যোগ করব। যদি দেখি বেড়ে যাচ্ছে কিন্তু একই সংখ্যায় নিয়ে বারবার একই সংখ্যা নিয়ে সেটা বাড়ছে, তাহলে আমরা সেক্ষেত্রে গুণ করব। কারণ একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করি। তাহলে এইভাবে একটা অঙ্ক তোমরা ভালো করে আগে পড়বে, সেটা পড়ে বুঝে নেবে যে অঙ্কটায় কি বলেছে। যদি দেখা যায় অঙ্কটা বাড়ছে, বেড়ে যাচ্ছে, সেই বৃদ্ধিটা কিভাবে বাড়ছে? ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে বাড়ছে না একই সংখ্যা বারবার নিয়ে বাড়ছে? একই সংখ্যা নিয়ে যদি বারবার বাড়ে, তাহলে একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করব। আর যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হয়, তাহলে আমরা তখন যোগ করব। তাহলে যোগ করলেও বাড়ে, গুণ করলেও বাড়ে। এই যোগ আর গুণের সম্পর্কটা আজকে তোমরা আশা করি শিখতে পারলে। এখন এইভাবে যে কোনো অঙ্ক দিলেই তোমরা করতে পারবে। তোমরা বাড়িতেও কিন্তু অনুশীলন করবে। এই যে যা দিলাম আমি মোটামুটি কিছু প্রশ্ন মানে এক্সাম্পল হিসেবে দিলাম,
তোমরা বইয়েও তোমাদের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখেও তোমরা নিজেরাই তখন করতে পারবে। তাহলে এই যে যা 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 করালাম এটা তোমরা বাড়িতে ভালো করে আবার দেখবে, আবার বাড়িতে ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।